আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্পট হিলিং ব্রাশ টুল কিভাবে কাজ করে। এখানে যদি আমরা মাউস কার্সর ধরি তাহলে দেখতে পারবো স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট এয়ার মুভ টুল, রিড ইয়ে টুল। এখানে যতগুলা টুলস আছে সবগুলো কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে। চলুন দেখে আসি কিভাবে সেটা কাজ করে। আমরা একটু জুম করি, জুম করলে দেখতে পারবো এখানে ছবিতে কতগুলো স্পোর্ট আছে, সেই স্পোর্টগুলো কিভাবে কাজ করে। আমরা প্রথমে যদি স্পোর্ট হিলিং ব্রাশ টুল মার্ক করি তাহলে এমন আসবে। সেটাকে বড় ছোট করা যায়। এটা ধরি, সেখানে ধরে যদি এখানে একটা ক্লিক করি তাহলে মুছে গেল। সেখানে কি করলো, সেই স্পোর্টটা আশেপাশে যে এনভায়রনমেন্টটা আছে সবগুলো নিয়ে সে কাজ করে। যদি এখানে ধরি তাহলে এখানে, যদি এখানে ধরি তবে এখানে ছোট করতে হবে। যদি বড় করি তাহলে সমস্যা আছে। তাহলে শেষ আশেপাশে যত সোর্স আছে সবগুলো নিয়ে এখানে বসিয়ে দিবে। তো ছোট করে দিই, ছোট করে আমরা এই কাজটা করি। যদি আমরা বড় করি তাহলে কি হয় দেখেন। যদি আমরা বড় করি, মনে করেন এইখানটা আমরা রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি হয় দেখেন। যদি আমরা একটু বড় করে দেই, বড় করলাম, যদি এখানে দেই, দেখেন এটাকে কি করছে। দেখেন দেখেন এটা কি করছে, বোঝাই যাচ্ছে না যে এখানে ঠোঁট ছিল। সে কি করলো, আশেপাশের সকল এনভায়রনমেন্ট নিয়ে সে কাজটি করে। তাহলে সবসময় এটা করতে হবে কি, আপনার স্পট বা যেটা সরাতে যাচ্ছেন সেটা যতটুক ঠিক অতটুক রেখে আপনার কাজটা করবেন। যেমন এটা বড়, আমরা এটা একটু বড় করি, একটু বড় করে কাজটা করি। দেখেন কি একদম হয়ে গেল। ঠিক আছে, এখন এটা গেল। এখন আমরা আসবো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলের কাজটা কি, দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আসছে না। সেটা করার জন্য কি করতে হবে, এখানে একটা মেসেজ দিচ্ছে। মেসেজটা কি আসছে, অল্ট ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজ টু প্রিপেয়ার দ্য ইমেজ। সেখানে বলা হয়েছে আপনি অল কি প্রেস করে একটা সোর্স নেবেন। মনে করেন আমি এটাকে ডিলিট করতে চাই, রিমুভ করতে চাই, সেজন্য ভালো একটা জায়গা থেকে আমাকে সোর্স নিতে হবে। মনে করেন এই জায়গাটা ভালো ক্লিন, সেখান থেকে একটা সোর্স নিব। সোর্স নিলে সে সেটাকে কাজ করবে। চলুন দেখি কিভাবে। এখন আমি অল্ট কি প্রেস করি, অল্ট কি প্রেস করলে এখানে প্লাস চিহ্ন মতো আসছে, দিয়ে মাউসে একটা ক্লিক, তারপর এই দেখেন সাথে সাথে কিন্তু সে একটা সোর্স নিয়ে নিচ্ছে। যেখানে নিয়ে সেটা ক্লিক করব সেখানে বসে যাবে, কপি হয়ে আসবে। কপি হয়ে গেছে, এখানে দিলাম, তারপর এখানে দিচ্ছি, এখানে 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 দিলাম, এখানে দিলাম। তারপর একটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুলের কাজটা কি আমরা দেখি। প্যাচ টুলের কাজটাও কপির মতো, কপি করা। ঠিক আছে, কপি করা। তো সে কপিটা এমনভাবে করবে আশেপাশের যে এনভায়রনমেন্টটা আছে তাকে নিয়ে সে প্যাচ টুলটা কাজ করবে। এক্সাম্পল হিসেবে আমি ধরেন এটাকে ধরি, এখানে কার্ভ আছে, একটা কার্ভ। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে এভাবে মার্ক করতে হবে। প্যাচ টুলের কাজটা হচ্ছে এভাবে সিলেক্ট করা, গোল করে নিয়ে আমি সেটাকে একটা ভালো যে এনভায়রনমেন্টটা আছে সেখানে আমি দিব। দেখেন সে যে ঢালুটা আছে, বাঁকাটা আছে, সে বাঁকাটা সহ কিন্তু পরিবর্তন করে নিচ্ছে। সেম এটাকে যদি আমি করি, দেখেন সে করে নিচ্ছে। হ্যাঁ, আপনি যদি করেন যে করব, তো সেখানে দেখেন আপনি কপি, জাস্ট কপির মতো হচ্ছে জিনিসটা। সে এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছে। আর যদি আমি এটাকে ধরে এখানে দিই, দেখেন আয়নার মতো, আয়নার মতো ঠিক যে জায়গাটায় আমি ক্লিক করছি সেই জায়গাটা সে নিচ্ছে, নিয়ে এমনকি সে এনভায়রনমেন্টে বসিয়ে দিচ্ছে। এখানে যে এনভায়রনমেন্টটা আছে চারপাশে এনভায়রনমেন্টটা বসিয়ে দিচ্ছে। কন্টেন্ট এয়ার মুভ টুল, এটা করার জন্য আমি আরেকটা ছবি নিচ্ছি। কীভাবে করবে, সে মুভ করবে। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওপরে গিয়ে
এখানে মুভ লেখা থাকবে বা এক্সটেন্ড, আপনি মুভ দিবেন। এক্সটেন্ডে কি কাজ হয় সেটা আমি দেখাচ্ছি। মুভ টুল, সে মুভ করবে। আমি যে এই মানুষটা আছে, এই মানুষটা কিন্তু পিছিয়ে পড়ে গেছে, তাকে একটু আমি আগে দিই, সে ফার্স্ট হচ্ছে, আমি তাকে ফার্স্ট করে দিব। কিভাবে, চলুন। ঠিক এভাবে ধরে আমি মাউসে ড্রাগ করে ছেড়ে দিব যেতটুকু আমি নিতে চাই। ছেড়ে দিয়ে আমি এন্টার বা এখানে প্রেস করব। দেখেন সে আশেপাশের যে এনভায়রনমেন্টটা সে নিয়ে চলে আসছে, বোঝা যাচ্ছে না এখানে কেউ ছিল। আমি ব্যাগে গেলাম, এবার আমি এক্সটেন্ড দিয়ে দেখি কি হয়। মার্ক করা আছে, আমি যদি এটাকে প্রেস করি, এসে আমি এন্টার প্রেস করি, তো দেখেন এক্সটেন্ড সে ডাবল করে ফেলছে। এবার আমরা দেখব রিড টুলস। এর জন্য আমি আগের ফটোতে চলে যাই, এখানে গিয়ে আমি দেখব কাজটি। এটার কাজ হচ্ছে আপনার যে কালো দাগগুলো আছে বা ভিতরের যে পরিবেশটা, এনভায়রনমেন্টটা, সেটাকে আরও কালো করে দেয়া। কর্নারটা আমি আরেকটু কালো করতে চাই, এই দেখেন সে এই এনভায়রনমেন্টের সাথে এটা কালো করে দিচ্ছে। এখান থেকে আমি কালো করতে চাই, সে কালো করে নেবে, দেখেন। আর যদি এটাকে আমি আরও কালো করতে চাই, দেখেন সে কালো করছে। যেমন এই ভুরুগুলো আমি আরও কালো করতে চাই, কালো করছে। তাহলে আপনারা বুঝলেন অবশ্যই যে স্পট হিলিং ব্রাশ টুল, এখানে যে টুলগুলো আছে সেগুলো কিভাবে কাজ করে। আশা রাখি আপনারা উপকৃত হবেন এই কাজটি করলে। আমি এটাকে আরেকটু দেখাই, যেহেতু এই কাজটা আমি করেছি প্যাস্টুল দিয়ে। আমি এটাকে ধরে আমি এখানে ড্রাগ করে ছেড়ে দিলাম, দেখেন চলে গেছে। আর এগুলাকে ক্লিন করার জন্য অবশ্যই হিলিং ব্রাশ টুলটা আমি ইউজ করব। হিলিং ব্রাশ টুল ছোট বড় করে খুব জুম করে এবং দেখে, খুব ভালোভাবে দেখে কাজটি করতে হবে, তাহলে একটি ভালো কাজ আসবে। ওকে, সাথে থাকার জন্য ধন্যবাদ।